নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাজে তোমাদের সামনে কিন্তু চলে এসেছে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে, ঝাঁপি আর ঝাঁপির বর দীপ, ওদিকে ঋষভ সবাই জেনে গেছে যে রনিতের কারসাজি, রনিতই এটিএম মেশিনটা চুরি করিয়েছিল। তো এবার ওরা বাড়ি ফিরছে, রনিতের শায়েস্তা করবে রনিতকে। আর এদিকে দেখা যাচ্ছে যে চূর্ণিকে একদম বউ সাজিয়ে নিয়ে চলে আসা হয়েছে। কাসাই বলছে, তোকে দেখতে কি সুন্দর লাগছে রে, তোর বর তো তোর দিক থেকে চোখই ফেরাতে পারবে না। কাসাই বলছে, দেখ তোমরাও পারো বটে। তারপর হঠাৎ করে ঝাঁপির খোঁজ করছে, কি ব্যাপারে আজকে আমার বিয়ে আর আমি ঝাঁপিকে দেখতে পাচ্ছি না, ব্যাপারটা কি বলতো, আমার বিয়ের দিনে ওর যত রাজ্যের কাজ পড়ে। আর রনিত ফোন করছে ওর লোকজনকে, লোকজন তো ফোন তুলছে না, তুলবে কি করে, ওদিকে তো আচ্ছা কেলানি মানে মারধর খাচ্ছে আর কি। তো বলছে ফোনটাও ধরে না, কাজের সময় ফোনটাও ধরে না। কাসাই তো বলছে কিছুতেই মানে চুন্নিকে সত্যিটা জানতে দেওয়া যাবে না। তখন বলছে, দেখ ঝাঁপির সাথে সাথে দাদাভাইকে দেখতে পাচ্ছিস না? যখন থেকে মা বাবা হয়েছে শুনেছে না, তখন থেকে তো ঝাঁপির সঙ্গে সঙ্গে ঘুরছে, ঝাঁপিকে চোখে হারাচ্ছে একেবারে। বুঝতে পারছিস না, আলাদাভাবে সময় কাটাচ্ছে। তখন চুন্নি বেশ শুনে খুশি হয়ে যায়। রিঙ্কা বলছে, রনিতকে কি হয়েছে, এখানে কি করছো? বলে, আরে ঝাঁপির কোনো খোঁজ খবর পাচ্ছি না তো, কোথায় গেছে কি জানি। তখন ওদিকে ঝাঁপি চলে এসছে, কি আমার খোঁজ করছো তো? রনিত ভয় পেয়ে গেছে, না না আমি তোর কেন খোঁজ করতে যাব। বলছে, কেন খোঁজ করতে যাবে, এই বলে কাছে এসে ঠাস করে একটা চড় দিয়েছে। ঝাঁপির শ্বশুরমশাই বলছে, ঠিক হয়েছে। আর বাকিরা তো অবাক হয়ে গেছে, কি হচ্ছে। ঠাম্মি বলছে, কি হয়েছে রে ঝাঁপি দিদি, নিশ্চয়ই সাংঘাতিক কিছু হয়েছে তাই না? তা না হলে শুভ দিনে তুই এরকম একটা কাণ্ড করলি কেন? ঝাঁপি বলছে, হ্যাঁ ঠাম্মি, শকুনের নজর পড়েছে বাড়িতে, তাই এরকম তো হবেই। তো কি রনিতদা, নিজে মুখে বলবে না সবটা বলবো আমি? তো ঝাঁপির শ্বশুরমশাই বলছে, তো বাবাই মানে বাবাই বলছি। তো ঝাঁপির বাবা বলছে আর কি যে, না তুই বল ঝাঁপি, কি হয়েছে, ওর মুখ থেকে আমি কিছু শুনতে চাই না। তখন ঝাঁপি বলছে, আমার ব্যাংকের যে এটিএম মেশিনটা, সেটা রনিত দাই চুরি করিয়েছিল। শুনে তো সবাই অবাক, রনিত আর রিনকাও অবাক। রনিত ঝাঁপির উপরে চিৎকার করে উঠেছে, এই ঝাঁপি, কি প্রমাণ আছে তুই আজকে আমার উপরে এরকম অ্যালিগেশন দিচ্ছিস? তখন দীপ ঢুকছে ওই লোকটাকে সঙ্গে নিয়ে, বলছে, প্রমাণ আমরা সাথে করে নিয়ে এসেছি রনিত, এই যে। রনিতের পায়ের কাছে এনে ফেলেছে লোকটাকে। বলছে, দাদা কি করব বলুন, সত্যিটা বলতেই হলো, না হলে যে আমার প্রাণটাই হারাতো। তো রনিত তো চুপ করে গেছে। তো দীপ বলছে, কি মুখ থেকে আর কথা বেরোচ্ছে না, চুপ করে গেছিস, ভয় পেয়ে গেছিস? ছি, তোর এত বুদ্ধি, বাবা দারুণ ব্যাপার, হাততালি মারছে দীপ। এই বুদ্ধিটা তুই যদি অন্য কাজে লাগাতিস না, কোনো ভালো কাজে, তাহলে তোর এই পরিণতিটা হতো না। রনি তো চিৎকার করে উঠেছে দীপের উপরে, একদম খবরদার আমার উপরে দোষ লাগাবি না, এইভাবে আমাকে সরকার বাড়ি থেকে বের করবি ভেবেছিস? হ্যাঁ। দীপ ঠাসিয়ে একটা চড় মেরেছে, মানে এই দীপ, দীপ আবার ঠাসিয়ে একটা চড় মেরেছিস, নির্লজ্জ বেহায়া, চোরের মায়ের বড় গলা। সমানে বলে যাচ্ছে মিথ্যে, ওই লোকটাকে নাকি এরাই সাজিয়ে নিয়ে এসছে, তাই চরের উপর চর খাচ্ছে। দীপ বলছে, এরকম একটা অন্যায় করার পরে, মানে সবার সামনে ধরা পড়ে যাওয়ার পরও মিনিমাম অনুতাপটুকু নেই তোর মধ্যে? বলছে, ভালো মা ঠিক কথাই বলে, তুই আসলে কুলাঙ্গার। দীপের বাবা বলছে, শোন, কুলাঙ্গার কি, তোর তো কোনো কুলি নেই। তোর গায়ে এই বংশে রক্ত বইছে তো কি হয়েছে, তা বলে তুই ভালো ছেলে হয়ে গেছিস? নিজের স্বভাব চরিত্র যদি ঠিক না হয়, বাড়ির মানুষগুলোর প্রতি আচরণ যদি ঠিক না হয়, কোনোদিনই তুই ভালো মানুষ হতে পারবি না। বলছে, তুই তো তার ধারও ধারছিস না, উল্টে এই পরিবারের মানুষগুলোর কি করে ক্ষতি করা যায় তার জন্য সবসময় পা বাড়িয়ে রেখেছিস। বলছে, শুধু দাবি করলেই না অধিকার বোধ জন্মায় না, তার জন্য কর্ম করতে হয়, আর সেটা অর্জন করতে হয়, সেই মূঢ়ত্ব নাই। ঝাঁপি ওর বাবাকে বলছে, ছেড়ে দাও, এর সাথে মুখ লাগিও না, নিজেই ছোট হয়ে যাবা। তো দীপ বলছে, একদম ঠিক বাবা, এর সাথে কথা বলতে যেও না। ঝাঁপি তো বলছে, এর সাথে কথা বলতে আমার ঘেন্না লাগছে। দীপ বলছে, এবার যা কথা বলার পুলিশ বলবে। এই বলে পুলিশকে সঙ্গে করে নিয়ে এসছে, পুলিশকে ডাকে। আর ঠাম্মি বলছে, কি ভাবছিস বুড়ো হাড়ে জোর নেই, এমন মারবো না সব কটা দাঁত খুলে পড়ে যাবে, যা বেরো এখান থেকে। এই বলে পুলিশ ধরে নিয়ে চলে যায়। রনিত বলছে, আমার বোনের বিয়ের দিন এইভাবে আমাকে ধরে নিয়ে যাচ্ছেন? তখন তেড়ে এসছে চূর্ণি, এই আমি তো তোকে ভাই বলেই মানি না, তুই আবার কিসের বোন বলছিস, যা এখান থেকে বেরো, তুই এখানে না থাকলে আমার মঙ্গল। তখন মনে মনে বলছে রনিত, মঙ্গল আমি না থাকলে দেখ এবার তোর কি হয়, তোর জীবনে যে অমঙ্গল নেমে আসছে না, সেটা তুই কল্পনাও করতে পারছিস না। এই বলে পুলিশ ওকে ধরে নিয়ে চলে যায়। তো এবার তো মানে আহ কাসাই বলছে, এখনো একটা আপদ বাড়িতে থেকে গেছে কিন্তু, ইয়ের কথা বলছে, আপদটার কথা, মানে ইনকার কথা। ঝাঁপি বলছে, একদমই ঠিক বলেছ। তখন দাদিমা বলছে, মানে ঠাম্মি বলছে যে, আচ্ছা থাক, এখন ওই সব কথা থাক, এখন বরঞ্চ বিয়ের কাজে মন দেওয়া হোক। এবার চূর্ণিকে গম্ভীর থাকতে দেখে দীপ বলছে, এই আজকে একটা শুভ দিন না, এইভাবে গম্ভীর থাকতে নেই। কাসাই তখন দীপকে আর ঝাঁপিকে বলছে, যা তোরা তাড়াতাড়ি করে চেঞ্জ করে চলে আয়। তোরা চেঞ্জ করতে চলে যায়। এবার কাসাইয়ের কাছে ওর মা এসেছে, এসে বলছে, প্রত্যেক মায়েরই স্বপ্ন থাকে তার মেয়ের বিয়ে দেবে, আমার সেই স্বপ্ন আজ পূরণ হচ্ছে। এই বলে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে। এবার তো ঝাঁপি রেডি হয়ে চলে এসছে, দেখছে ভাই বোনরা খুব ছবি টবি তুলছে। বলছে, আমি আমার ব্যাংককে তো বাঁচালাম, কিন্তু নীলাভর ব্যাপারে তো খোঁজ নেওয়া হলো না, কি যে করি। এদিকে ওদিকে বিধান বলছে, বর আসার সময় হয়ে গেছে, ও বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এদিকে কাসাই বলছে, তোকে তো কি সুন্দর লাগছে রে ঝাঁপি, তোকে দাদাভাই কমপ্লেন দিয়েছে? তখন ঝাঁপি বলছি, ও কাসাই দি, ওটা কমপ্লেন নয়, ওটা কমপ্লিমেন্ট। বলে, ও হলো, তুই বুঝতে পেরেছিস কেন, তাহলেই হলো। তো এবার বলছে
যে আমার তো মনটা এখনো খচখচ করছে, আমি তো খোঁজ খবরই সেভাবে নিতে পারলাম না। তো ওদিকে দীপ শুনছে ব্যাপারটা। এবার তো ঝাঁপি বলছে কাসাইকে বেরোবে, একবার খোঁজ খবর নিবে, এখনো তো 1 ঘন্টা আছে। কাসাই বলছে এখন আবার বেরোবি? ঝাঁপি বলছে উফ, আমার কথা বলার সময় না, আমাকে যেতে দাও। তখন দীপ এসেছে, বলছে এই দাঁড়া, তুই এরকম সেজেগুজে হুটোপাটি করে কোথায় যাচ্ছিস? এই অবস্থায় তোকে আমি একা ছাড়বো না। কাসাই ওটা শুনতে পেয়েছে, এবার শুনছে। তো বলছে যে কি গো, তোমাকে তো বলা যাবে না, বলতে গেলে কাইমাই করবা। বলে আচ্ছা ঠিক আছে, আমি জানি নীলাভর খোঁজ নিতে যাচ্ছিস, তো তুই একা স্কুটি চালিয়ে যাবি, তার চেয়ে বরঞ্চ চল আমি তোর সাথে যাই। তো ঝাঁপির তো ব্যাপারটা ভালোই লাগছে, মনে মনে বলছে যে আহ আদৌ কেউ আসছে কিনা জানি না, তবে কেউ আসছে ভেবে তুমি যে আমাকে চোখে হারাচ্ছ, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। তখন কাসাই চলে গেছে ঝাঁপিদের কাছে, বলছে বাবা দাদা ভাই তো তোকে চোখে হারাচ্ছে, মানে ও মজা নিচ্ছে আর কি। এবার তো ঝাঁপিরা বেরোচ্ছে, আর সেই সময় কাসাইকে একটু বলে দিচ্ছে সামনে নিতে। এবার দেখছে বর ঢুকছে। ঝাঁপি বলছে এবার কি করি? দীপ বলছে চল আমরা পেছন দিক দিয়ে চলে যাই। এই বলে পেছন দিক দিয়ে যায়, আর ওদিকে বর ঢুকছে। বর ঢুকে এদিকে শুভদৃষ্টি মালাবদল সব কিন্তু শুরু হয়ে গেছে। আর ওদিকে ঝাঁপিরা রওনা হয়ে গেছে, ওরা খোঁজ খবর করছে। একজন ছেলে তো খুব সুনাম করছে, খুব বড়লোক বাড়ির ছেলে, হ্যান ত্যান। তো দীপ বলছে ঝাঁপিকে, দেখলি তো শুধু শুধু সন্দেহ করছিস, ঠিকই তো আছে সব। তখন ঝাঁপি সামনে একজন বয়স্ক মহিলা চায়ের দোকান দেখতে পেয়েছে। বলছে চলো তো ওখানে একবার জিজ্ঞাসা করি। তো ঝাঁপি হুটোপাটি করে যাচ্ছে, তো দীপ বলছে দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে যা। তো এবার গেছে ওখানে। তো ওরা তো চা খাওয়ার বাহানাতে জিজ্ঞাসা করবে, তো চা নিয়েছে দুটো। তো এবার ওরা বলছে যে আপনারা কি কোনো বিয়ে বাড়িতে আছেন নাকি? তো ঝাঁপি বলছে আসলে আমাদের বিবাহ বার্ষিকী, তো তাই আমরা দুজনে একসাথে ঘুরতে বেরিয়েছি। তো বলছে ও আচ্ছা, খুব ভালো খুব ভালো। তো ঝাঁপি জিজ্ঞাসা করছে পাড়াটা এত শুনশান কেন? বলছে এই বাড়িতে উকিলবাবুর ছেলের বিয়ে, তো তাই সবাই ওখানেই গেছে, তাই এতটা শুনশান লাগছে। তো বলছে ও আচ্ছা আচ্ছা তাই। বলে হ্যাঁ, তখন বলছে উকিলবাবুর ছেলের তো অনেক কথাই শোনা যায়। বলে মানে কি শোনা যায়? তো বলছে আর কি, আসলে ওইসব কথায় কান দিয়ে লাভ নেই। তবে অনেকেই বলে ওই বাড়িতে তো উকিলবাবুদের কোনো ইয়েই নেই, অস্তিত্বই নেই, ওই বৌদিটা, ওই বিধবা বৌদিটা, ওই নাকি পুরো বাড়িটাকে চালায়। আর ওই ছেলেটা, ও নাকি পুরো বৌদি না ওটা, হ্যাঁ বৌদি যা বলে তাই করে। তো এরকম অনেক কথা শোনা যায় আর কি। তো ওই জন্য ওর বাবা মা ঠিক করেছে যে যেই মেয়ে পাবে সেই মেয়েকেই একবারে ওর গলায় ঝোলাবে, মানে বিয়ে দেবে আর কি, যাতে ওর ছেলেটার বৌদির পাল্লা থেকে মুক্তি পায়, এরকম একটা কথা বলছে। তো এটা শুনে তো ঝাঁপিয়া দ্বীপ অবাক হয়ে গেছে। এবার ওই মহিলার দোকানে কাস্টমার চলে আসে, তাই পুরো কথা ভালো করে শোনা হয় না। তবে যতটুকু শোনা হয়েছে, ঝাঁপি যা সন্দেহ করেছে, ঝাঁপির মনের উত্তর ঝাঁপি পেয়ে গেছে। এবার দ্বীপ বলছে এ কি রে, এইসব কথা আগে জানলে তো আমি বিয়ের এতদূর এগাতামই না, মানে তুমি তো আমার কথা শুনবে না। তো বলছে দেখ আমি শুনিনি ঠিক আছে, কিন্তু আমি তোর মানে তুই যেগুলো ভাবনা চিন্তা করিস সেগুলোকে কিন্তু আমি যথেষ্ট মান মর্যাদা দিই, তাই আমি এসছি। তো ঝাঁপি তাকিয়ে আছে তখন দ্বীপের দিকে। তো বলছে যে এবার কি করবো, ওদিকে তো বিয়েও শুরু হয়ে গেছে। তো ঝাঁপি বলছে দেখলে তো, ওর বৌদির সাথেও কিছু একটা ব্যাপার আছে, আমি দেখেছি সেটা। তো জিজ্ঞাসা করছে, মানে দীপ বলছে কি বলছিস তুই? বলে হ্যাঁ। বলে এখন একটাই উপায়, এখনো সময় বয়ে যায়নি, তাড়াতাড়ি করে গিয়ে আমাদের বিয়েটা আটকাতে হবে। এই বলে ওরা কিন্তু রওনা হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গিয়ে দেখে অলরেডি সিঁদুরদান হয়ে গেছে। এবার ওরা আশীর্বাদ নিচ্ছে সবার কাছে। তো দীপ ঝাঁপি সবার কাছে আশীর্বাদ নিচ্ছে। এবার ঝাঁপিকে এসে বলছে ছেলের বৌদি, এ কি শুনেছি বউ নাকি তোমার প্রাণের বান্ধবী, বোনের মতো, তো তুমি কোথায় ছিলে, ওর বিয়েতে ছিলে না? তখন বলছে আপনি ঠিকই শুনেছেন, ও আমার প্রাণ। আর ওর যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, তাহলেও আমি তাকে ছেড়ে কথা বলি না। তাই জন্য ও আমার প্রাণ, তো তাই সব সময় ওর দিকে কিন্তু আমার নজর আছে আর থাকবেও। তাই যেভাবে নিয়ে যাচ্ছেন সেইভাবে ওকে আদর সম্মান দিয়ে রাখবেন, এভাবে ঝাঁপি বলছে ওর বৌদিটাকে। এরপরে দীপের কাছে আশীর্বাদ নিচ্ছে, কিন্তু দীপ কিন্তু ছেলের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তো ঝাঁপিও চুপচাপ আছে। চুনি বলছে কি হয়েছে দাদা ভাই, তোর মুখটা এরকম লাগছে কেন, কি হয়েছে? বলে ও না না কিছু না। দীপ বলছে আসলে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস, মন খারাপ হবে না? ছেলে তো বলছে আপনি ওকে আমার হাতে তুলে দিয়েছেন, একদম নিশ্চিন্ত থাকুন দাদা, ও একদম ভালো থাকবে। মনে মনে বলছে সেই তো, চুন্নিটা আদৌ ভালো থাকবে তো। তো গেছে ঝাঁপিকে প্রণাম করতে। চুনি বলছে কি রে, সম্পর্কে আমার বৌদি হোস, প্রণাম করব? ঝাঁপি তো তখন জড়িয়ে ধরেছে, দুজনেই কাঁদছে। কাসাই বলছে এই এই চুন্নি এখনো আছে আমাদের কাছে, এখনই কাঁদবি না। এই বলে চুন্নিকে নিয়ে যায়। ঝাঁপি মনে মনে বলছে বিয়েটা তো আটকাতে পারলাম না, চুন্নিটা ভালো থাকবে তো মা ছাড়া লক্ষ্মী, তাই বলছে। এবার ইনকা গিয়ে কিন্তু রনিতকে এই নিউজটা দিয়ে দিচ্ছে যে বিয়েটা কিন্তু হয়ে গেছে, একটা খুশির খবর। তবে টাকাটা না পেলে আরো বেশি খুশি হতাম, তবে ঠিক আছে আসল দাওটা কিন্তু মেরে দিয়েছো। তো রনিত তো তাই খুব খুশি। তো রনিত তো তাই বলছে, ওরা ভাবতেও পারছে না যে ওদের সাথে কি হতে চলেছে। তো এবার রনিত বলছে ধৈর্য ধরো ইনকা, আমি সবকিছু জবাব দেব। ওদিকে চুন্নির বিদায় হয়ে গেছে। দেখা যাচ্ছে যে ঘুম থেকে উঠেছে সকালে, উঠে দেখছে বড়োর পাশে নেই। তখন বলছে তার মানে উনি সারা রাত, মানে ও সারা রাত ঘরে ছিল না?
না, ব্যাপারটা আমার মোটেই ঠিক লাগছে না। আমার গোলমেলে লাগছে ব্যাপারটা। আমাকে ঝাঁপিকে সব জানাতেই হবে তাই বলছে। আর এদিকে ঝাঁপি দীপকে বলছে, "আমি একটা আল্ট্রাসোনোগ্রাফি করাতে চাই। আমার যেন মনটা খুব খচখচ করছে। এইভাবে আবার প্রেগন্যান্ট হয় নাকি?" তো দীপ বলছে, "আমারও না মনটা খচখচ করছে। ঠিক আছে, তুই যদি করাতে চাস তাহলে আমিও করাবো। মানে আমি নিয়ে যাচ্ছি তোকে।" তো এইটা কিন্তু ঠাম্মি আড়াল থেকে শুনছে। এবার কি করবে আর বুঝে পাচ্ছে না। কারণ আল্ট্রাসোনোগ্রাফি করলে তো ধরা পড়ে যাবে। তো দীপ বলছে, "ঠিক আছে, তুই তাহলে রেডি হয়ে নে।" আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।